হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে কেন দিচ্ছেন? আল্লাহ তার কোরআনে বলেছেন আর রহমানির রহিম। আল্লাহ দুনিয়ার জন্য সবার জন্য রহমান, দুনিয়ার মধ্যে সবার জন্য কি রহমান। আল্লাহ রহিম, রহম, সবাইকে রহম করে। যখন কিয়ামতের মাঠে বিচার কার্য শুরু হবে, সেই দিন আল্লাহ শুধু মুসলমানদের জন্য নিজেকে রহিম হিসেবে পেশ করবেন। সুবহানাল্লাহ। সেই দিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা সেই রহিমের করুণা তারা পাবে না। সেই দিন যারা দুনিয়ার মধ্যে ঈমান এনেছিল, আল্লাহর আনুগত্য করেছিল, সুন্নাহ পদ্ধতি অবলম্বন করে জীবন যাপন করেছিল, কিয়ামতের মাঠে আল্লাহ পাক শুধু তাদেরকে নিজের রহিম হিসেবে পেশ করবে। দুনিয়ার মধ্যে সবাই নাচ নিয়ামত ভোগ করবে, নাচ নিয়ামত ভোগ করবে। এভাবে আল্লাহ পাক তার তাওহীদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ চিরস্থায়ী না? আল্লাহ চিরঞ্জীব না? আল্লাহ ঘুমান না, আল্লাহ পানাহার করেন না, আল্লাহ খাওয়া দাওয়া করেন না, আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুকাতকে খাওয়া দাওয়া করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় আরো দিচ্ছেন, কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ। ও হাবিব, আপনি ঘোষণা করুন তিনি এক ও একক ইলাহ, তিনি এক একক ইলাহ। আল্লাহর সাথে কোনো শরীক আছে? যদি শরীক করে তাহলে আমরা কি কোনো মুশরিক হয়ে যাব। সেজন্য আল্লাহ রাসূল আমাদেরকে এই শিরকের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে একটি মহা পাপ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, শুধুমাত্র শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। সেজন্য আল্লাহর সাথে কখনো শরীক সাব্যস্ত হয় এমন ইবাদত করা যাবে না। এখন দেখেন আমরা কেমনে শিরক করি, তাওহীদের বিপরীত কেমনে আমরা কাজ করি। দেখেন, যদি আমাদের কোনো একটা কিছু আমরা শুরু করি, তখন দেখবেন আমাদের সমাজে আমরা পীর বা মাজারের নামে আমরা মানত করি। তার বিশ্বাসটা হলো যদি আমি এই মাজারে মানতটা করি, দানটা করি, তাহলে আমার এই উদ্দেশ্যটা সফল হবে। এখন উদ্দেশ্য সফল করার মালিককে মানুষ যখন মরে যায়, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله। আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাত, তিনটা আমল যায় না। সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। আপনি জীবিত অবস্থায় মসজিদ বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, পুকুরের ঘাট দিয়েছেন, রাস্তা নির্মাণ করেছেন, ওখানে মানুষ ব্যবহার করে উপকৃত হবো, সেই সওয়াবগুলো মৃত্যুর পর আপনার কবরে যাবে। তাহলে কি বেশি বেশি ভালো কাজ করতে হবে, বেশি বেশি ভালো কাজ করতে হবে, সদকা দিতে হবে, দান সদকা করতে হবে। দেখবেন যারা দান সদকা করে না, তারা যখন আল্লাহর দরবারে দোয়া করে তাদের চোখ দিয়ে, এখন যিনি মারা যায় তার কোনো কিছু করার ক্ষমতা আছে? যিনি কবরে শুয়ে থাকে তার কোনো কিছু করার ক্ষমতা আছে? তাহলে কবরে মাজারে কোনো কিছু চাওয়া যাবে না। কোনো কিছু চায় তাহলে সেটা তাওহীদের বিপরীত, শিরক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করুন বলে আমিন। সম্মানিত ভাইরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। তেমনি এক নবীর নাম হচ্ছে হযরত নূহ। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক সম্বোধন করে বলেন, ওহে নূহ,
আমি তোমাকে তার কওমের নিকট পাঠিয়েছিলাম। আল্লাহ বলে আমি নূহকে তার কওমের নিকট পাঠিয়েছিলাম। ফাকালা, সে বলেছিল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রি, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। এই দুনিয়াতে প্রত্যেক নবী রাসূল যারা এসেছেন তাদের একটাই দাওয়াত ছিল, কি ছিল? আল্লাহর ইবাদত করা। কি ছিল? আল্লাহ ইবাদত করা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের মধ্যে ইরশাদ করেন, হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ পৃথিবীর মধ্যে নাই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ, তার জন্য সমস্ত প্রশংসা দুনিয়া ও আখিরাতে। কার জন্য প্রশংসা? আল্লাহর জন্য প্রশংসা। ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, শাসন, কর্তৃত্ব, সার্বভৌমত্ব একমাত্র কার? সার্বভৌমত্ব কার? পৃথিবীর মালিক কে? পৃথিবীতে রিজিক দেন কে? পৃথিবীতে আমাদেরকে লালন করেন কে? পৃথিবীকে আমাদেরকে মৃত্যুবরণ করেন কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না। এবং আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। মানুষ যখন মারা যায়, মনে রাখবেন, যার কবরের প্রথম রাত ভালো হবে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি রাত তার জন্য ভালো হবে। আর কবরের প্রথম রাত যার জন্য খারাপ হবে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি রাত তার জন্য কি হবে? সেজন্য ভাইরা, আমাদেরকে একনিষ্ঠ সহকারে আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে এভাবে কোরআনুল কারীম অসংখ্য আয়াত আছে, আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক সূরা যুখরুফের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী ফিস সামাই ইলাহ ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল আলীম। আল্লাহ পাক বলেন, আসমানে ইলাহ কে? জমিনে ইলাহ? আসমানে ইলাহ কে? জমিনে ইলাহ? এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিরাব্বিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সুবহানাল্লাহ। ফাআলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রেখো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াস্তাগফির লিযামবিক, তোমার অপরাধের জন্য আল্লাহর নিকট